গাইস আমরা আজকে মানে এগুলো আমার কাজিনস হয়, কাজিনস স্টুডেন্ট সব। তো আমরা আজকে কি করুম ज़रा भूतिया स्टोरी, मतलब ये रियल लाइफ में हम लोगों के साथ घटा है वही आज मैं सुनाऊंगी। किसी दिन मतलब पार्ट पार्ट करके सुनाएंगे हम लोग। तो ये मेरे कजन्स भी है, स्टूडेंट्स भी है, तो हम लोग आज एक वीडियो शूट कर रहे हैं। तो एंड तक बने रहिएगा और आपको कैसा लगा, आपका एक्सपीरियंस ज़रूर बताइएगा। तो चलो हम लोग शुरू करते हैं। तो पहले हम लोग बैठ लेते हैं। কাট। বাংলায় কই মনে হয়, হিন্দিতে কইলে আমি একটু ইস্যু হয়ে যেতেছি, গিয়া বুঝতে পারতেছি না কি ওয়ার্ড ইউজ করব। তো হ্যাঁ, মানে এইটা তা কিছুই না। তো আজকের যে কাহিনীটা ওইটা হয়েছে, আমরা এই যে এখন যেখানে বইয়া আছি বিল্ডিংটার কাহিনী, ঠিক আছে? মানে এটা হয়েছে 3 তলার বিল্ডিং। তো এখানের মধ্যে আমরা যখন ফার্স্ট ফার্স্ট আইছিলাম তখন আমগো ঠিক একদম একদম উপরে যারা থাকে আর কি, আমরা কারো নাম নেব না এখানে, নো নাম মেনশনই করব না, কেন কি সবার পার্সোনাল একটা ইস্যু থাকে। তো তো আমগো ঠিক একদম উপরে যারা থাকে তারাই কইছে যে তারা যখন মানে 12টা পার হয়ে যায় ঘুমায় যায় গে। দেখ, আমরা অন্য মানুষের মতো আমি এটা বানায় করতেছি না যে 12টা পার হইলেই ঠিক ভূতায়, না, ওরা সবসময় পায়। কেউ পায়েল করে উপর দিয়ে হাঁটতেছে, ঠিক আছে? আর এটা কমন, সবাই এখন মিথ্যা কথাও বলতে পারে যে পায়েল পরে তো সবাই হাঁটে। কিন্তু একদিন কি হয়েছে, অগ বেল খালি অগ না, অগ নিচের মানে আমগো এই এক্সাক্ট উপরে ওরা মাইকে নিয়ে লাগাবে। ওরা যখন একদিন সবাই ঘুমায় গেছে বাড়ির, মানে প্রায় ধর সবার দরজাটা বন্ধ ভাই, যখন প্রায় সবার দরজাটা বন্ধ, তো যে সব বাড়ির সবাই ঘুমায় গেছে, হ্যাঁ, কিন্তু অগ দুজনের এই ঘরে কেউ ঠাক ঠাক করে মারছে। হ্যাঁ, কে মারছে? এখন আন্টি ভাবছে যে আঙ্কেল আইছে, মানে এই আন্টির আঙ্কেল তো দেরি করে আঙ্কেল আইছে ভাবছে, কিন্তু আঙ্কেল তো স্কুটি নিয়ে আয়, আগে ফোন করব বা গেট খোলার আওয়াজ হইব, কেউ ঠাক ঠাক মারছে। হ্যাঁ, আন্টি কে কে চিল্লাইছে, কোনো আওয়াজ নেই। হ্যাঁ, কোনো আওয়াজ নেই। যখন আন্টি আবার কইছে যে কে কইয়া, আবার টক টক বাজছে, কিন্তু কোনো আওয়াজ নেই। হ্যাঁ, তারপরে তোকে কি ফাটবো, আমার নিজের কুদে কুদে ফাটতেছে। তো যখন আন্টি দরজাটা খুললা দেখছে কেউ নেই, এদিকেও কেউ নেই ওইদিকেও কেউ নেই, পুরা অন্ধকার আর খালি। তা আন্টি ফটাফট দরজা বন্ধ করে ঢুকে আছে। পরের দিন আন্টি আমাকে মারে কথাটা কইতেছে না, আমিও আসলাম। তো এটাই আমি তোকে কইছি, সেম উপরের ওরা যারা আছে ওগুলোকেও সেম হয়েছে। যে টক টক করছে, কেউ নেই কেউ নেই। আর কেউ রাত্রে 2টা-3টার সময় হিলের আওয়াজ টাইপ, হিলের আওয়াজ মানে টাক টাক করা আওয়াজ, সিঁড়ি দিয়ে নামে উঠে আমগো ওই বিল্ডিং এর সিঁড়ি দিয়ে। রিজন আছে, আমরা শুনছিলাম যে আমরা যে মাটিতে আমগো মানে এই ঘরটা বিল্ডিংটা উঠছে, ওই মাটিতে আগে 2টা ভূত আছিল, মানে 2টা আত্মা আছিল, লম্বা ভূত টাইপ। বাংলায় তো লম্বা ভূত কয়, বাকি ল্যাঙ্গুয়েজ আমি জানি না। তো জানি না, কেউ করতে পারে, কিন্তু বিশাল লম্বা লম্বা ছিল, একটা ভালো আসলে একটা খারাপ। তো একদিন আমার একদম খোলাই করতেছি, তখন আমার পিরিয়ডস এর একদিন আসছিল। হ্যাঁ, কেউ নাই ঘরে, আমি আগের রুমের একদম দরজার লগে চেয়ারটাতে বসা আছি। তখন আমাকে দোকানটা নিয়ে নিই আমরা, ঠিক আছে? দোকানটা এইদিকে ওয়ালের এদিকেই, তো নিয়ে নেই বাউন্ডারির ভিতরে, দরজাটা মেন দরজা খোলা। আমি মোবাইল দেখতেছি, ফট করে লাগছে যে কেউ পার হয়েছে। তা আমি ভাবছি এতগুলা মানুষ আছে বিল্ডিং এর মধ্যে, কেউ না কেউ তো পার হইব। তো আমি দেখা রয়েছি, হ্যাঁ, দেখে একটা সাদা ছায়া আমার সামনে দিয়া পার হয়েছে। হ্যাঁ, তখন
এই যে আমার জানলার পাশ দিয়ে এখন খাচ্ছে সবাই। তো হুম, তো এরম এরম পার হয়েছে। আমার তো একদম মানে আমি এইদিকে ভাগুম না এইদিকে ভাগ, এইদিকে ভাগি আর যদি কারেন্ট টারেন্ট অফ হয়ে যায় তখন। তারপরে আমি শান্ত হয়েছি, মানে আমি কিছু দেখিনি কই আবার মোবাইল দেখতেছি। আর ঠিক ঠাম্মা আইছে, আমি চমকা উঠছি, হ্যাঁ, যে ঠাম্মাই আইছে। হ্যাঁ, তারপরে আমি ভাবছি অন্য কিছু আর কি। তো ঠাম্মা এখন কি হয়েছে, আমি বলছি জানো এরকম এরকম দেখছি। তো আমগো এখানে যে চকিদার আছে তারে যখন ঠাম্মা কইছে এরকম এরকম কথা জানো, তো এরকম এরকম হয়েছে, তো চকিদারে কইছে যে একটা আছে যেটা আমগো সিঁড়ির হইয়া, এটা আমগো বিল্ডিং, তার মাঝ বরাবর সিঁড়ি, এদিকেও দুইটা ঘর এদিকেও দুইটা ঘর, মানে উপরে উঠছে এরকম করে। তো সিঁড়িটা হইয়া আমগো এই গেট অব্দি একটা রোজ হাঁটে, অতটুকুই খালি, ওই পিছন দিকে যায় না। ঠিক আছে, তারপরে এরম এটাও হয়েছে ইনসিডেন্টটা। আরেকদিন আমি ঘরে, আচ্ছা আরেকটা জিনিস, আমগো বিল্ডিং এর যে উপরে, মানে এক উপরে আম, বাবা তুমি সাধু বাবার মতো বইও না, আমার ভয় পাওয়াই না। আমি তো প্রায় ঘরে একলা থাকি, তোরা জানিস। যখন আমি ঘরে একলা আসলাম, তো কি হয়েছে, আমার একদম দেখা একটা কালো ছায়া ওই রুমে গেছে, মা গো রুমে। ঠিক আছে, তো আমি কিছু কইনি, আমি খালি কইছি কে, ভাই নিকি, কোনো আওয়াজ হয়নি। হ্যাঁ, তারপর মনে করছো ভাই তো স্কুলে। তারপরে মা টাইম দেখছি, ঘড়িটা এই রুমে আসছিল, মা এসে নাকি। তারপর দেখি মাও নাই। তারপরে আমি কি করুম, আমি চুপচাপ বয়ে রয়েছি। মানে বাহানা মারতেছি যে আমি মোবাইল দেখতেছি, কিন্তু আমার চোখটা হয়েছে পর্দার দিকে, যে আবার যাই কিনা। চোর টোর হলে তো, মানুষ হলে তো আবার রিটার্ন যাবো না, মানে দরজার দিকে তো যাইবই, বাড়াইবই রুমটার থেকে। বা যদি রান্নাঘরেও যায় তাও আমি দেখতে পারলাম যে কেউ রুমের থেকে বাড়াইছে, একটা ছায়া টেপছে আইব তো, গেছে কিন্তু বাড়ায়নি জিনিসটা। তারপরে কিছুক্ষণ পর মা আইছে, চোর হলে তো এটা ভাগবো, ভাগেনি, ওখানেই আছে। তা মা গেছে, যখন মা গেছে আমি উঁকি মেরে দেখতেছি মাগো দরজা দিয়ে কিছু আছে কিনা ওখানে, দেখি কিছু নেই, মানে ঢুকছিল কি জিনিসটা। একদিন, এটা রিসেন্ট ঘটনা, এইগুলা যেহেতু কোয়া আসলে ওইটা ততটা তবু লাগেনি, কিন্তু রিসেন্ট ঘটনা। ভিডিওটা এখন নাই, হয়তো না আসে, হয়তো আমি দেখাবো। আমি ভিডিও বানাইতেছিলাম স্কিন কেয়ারের, আমার পিছনে বাথরুমটা আছিল, বাথরুমে আমি যখন ভিডিও বানাইতেছি, আমার তো আর চারপাশে তো আমি দেখার ভিডিও বানাবো না, আমি সুন্দরভাবে ভিডিও করতেছি। আমি ভিডিওটা যখন এডিট করার লিগে নিছি, ভিডিও শেষ এডিট করার লিগে যখন 2-3 দিন পর আমি এডিট করতেছি, আমি দেখছি যে আমি স্কিন কেয়ার করতেছি আর পিছন দিক থেকে দরজাটা আপনি আপ খুলছে। এটা রিয়েল ঘটনা, আমি ছুঁইয়া করতেছি, মিথ্যা কথা করতেছি। তো যখন এটা হয়েছে আর কি, আমি ঠাম্মারে দেখাইছি যে ঠাম্মা, আচ্ছা আমার চোখে ভুল ধরতে পারে যে দরজাটা খুলছে বা হয়তো হাওয়ায় খুলছে। হ্যাঁ, ওইদিন কোনো হাওয়া মাত্রা ছিল না, এমনকি আমার যে বাথরুমের জানলাও বন্ধ। আর বাথরুমের জানলাটা যে বন্ধ, বাথরুমে হাওয়া তো এরকম আইব, তো দরজা তো আগের দিকে ঠেলবো, দরজা কেমনে, তাও হাওয়া এলে তো জোরে খুলবো না, আস্তে 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 কেমনে খুলছে। আর আস্তে আস্তে মানে পুরা না, ধর এটা দরজা, ব্যাস এতটুকু, এতটুকু খুললে এটা ঢুকতে রয়েছে। তারপরে ভিডিওটাতে কি হয়েছে যে আমি মানে মুখ ধুতে উঠছি, তারপর দেখছি দরজাটা খুলে আমি সিটকারি মেরে দিছি, কিন্তু আমি তখন বুঝিই নি যে দরজাটা আগের থেকেই বন্ধ আছিল, এটা খুলছে কেন। তারপরে আমি তখন তো আমার আয় নেই না, নাহলে তো আমি ভাইগে যেতাম ওখান থেকে। কিন্তু যখন আরেকটা জিনিস কি, আমি জানি না আজকে হয়তো আমি ঘুমাতে পারবো না এটা করার পর, আমি কোনোদিনও কইনি জিনিসটা। আমি যখন রাত্রে এডিটিং করি, আমি তো রাত্রে দেরি অব্দি এডিটিং করি, লাইট জ্বলা থাকলে কোনো আওয়াজ পাবি না তুই। হ্যাঁ, যখন লাইট অফ করে দিবি তখন তোর মনে হইব কেউ
এই রুমে ঢুকছে। তোর একদম মানে কানে শুনবি, তুই স্পষ্ট কানে শুনবি যে কেউ এখানে আইছে। হ্যাঁ, আয়া আমারে দেখতাছে বা মানে দাঁড়ায় রয়েছে। এখন সবাই কয় যে ঠাকুর রুমের সামনে তো কোনোদিনও নেগেটিভ জিনিস হয় না। আমি মানছি নেগেটিভ জিনিস নাও হতে পারে, পজিটিভও যদি হয়। দেখা তো পেতেছি না, ভয় তো লাগতেছে না। লগে লগে আমি লাইট জ্বলাই, এরকম আমার লোক অনেক হয়েছে, কালকেও হয়েছে। আমি ঘুমানোর লাইট বন্ধ করে ঘুমানোর লেগে চোখটা বন্ধ করে ওরকম টাইমে একদম মেহসুস হয় যে কেউ আয়া এখানে দাঁড়িয়েছে। বুঝলি? আরেকটা কি কই, এই বিল্ডিং এরই আমি যখন দুপুরবেলা কেন তো করে ছাদে যেতে মানা করি? যখন এগুলা জিনিস আমি মেহসুস করছি, নাই দেখতে পারি, ভূতসুত নাই দেখতে পারলাম, মেহসুস তো করতেছি না জিনিসগুলো আছে কই। যখন আমি এই রুম থেকে বাড়াইয়া মেন দরজার দিকে যাই, তখন পুরা মনে, আমি তো পিছনে ঘুরে আর দেখা যাইতেছি না, পিছনে ঘুরে তো দেখে আগের দিকে যান। তো যখন আমি যাইতেছি তখন লাগবে যে বাথরুম থেকে কেউ দৌড়ায় দৌড়ায় তো পিছনে পিছনে আইতেছে। একটা বাচ্চার পায়ের আওয়াজ পাই। আর আমি তো জানি না যে অন্য কেউ বাচ্চার পায়ের আওয়াজ পাইছে কিনা। মেন দরজা কি বন্ধ? জানি না কি আওয়াজ করছে, গেটের আওয়াজ আছে। না না, হ্যাঁ সে গেটের আওয়াজ। আমি গেট বন্ধ করা সাথে হচ্ছে না না, তোরা থাকেন বাইরে যে আমরা কি যা মেন দরজাটা খুললে। হ্যাঁ খুলে যেতে কে যাবো তুই আমরা দুজন খুললে বাইরে যাবেন দুটো রাখো। ছাড় বাদ দে। কমু অলরেডি 15 মিনিট হয়ে গেছে। মানে প্রথমে এতটা হয়নি যতটা এখন হতেছে, কেন কি প্রথম কাহিনীগুলো ওরা শুনছিল আর লাস্ট দুইটা কাহিনীগুলো ওরা শুনেনি দেখাই আমারও কইতে ভয় লাগতেছে। আর তখন গেটের আওয়াজ এসে পায়েলেরও আওয়াজ এসে পায়েলেরও আওয়াজ এসে বাথরুমের দরজা খোলা শায়দ, আর ওখানে কিছু আওয়াজও হইছে। আমরা ভাবতেছি এখনই এটা সমাপ্ত করুম কিনা। তো আমি তো জানি না এখানে বাচ্চার কোনো আওয়াজ আমার মতো বা অন্য কেউ শুনছে কিনা। কিন্তু ঠিক আমার উপরের একজন আন্টি আমার কইছিল যে প্রায়ই ওগো দরজার বাইরে সবাই কয় যে প্রায় ওগো দরজার বাইরে একটা বাচ্চা দৌড়ায়, কিন্তু ওরা যদি বাড়ায় দেখে ওই বাচ্চাটা থাকে না। মানে কোনো বাচ্চাই আরেকটা সত্যি কথা কই, আমগো বিল্ডিং এ খালি একটাই বাচ্চা ছোট, যেটা আন্টির নিজেরই আর ঘরের ভিতরেই থাকে, তো বাইরে কে দৌড়াইব? এটা হচ্ছে মুদ্রাবাদ। আর বাকি যারা বাচ্চা আছে ওরা ক্লাসে 8 এ পড়ে, ওরা এরকম দৌড়াইবো না, অন্তত ওরা নিজেরাই ভয় পা দৌড়ায়, ওরা কি দৌড়াইবো? এটা একটু মজাকিয়া হয়ে গেছে, কিন্তু এটা সিরিয়াস ব্যাপার। তো আমি জানি না এখানে নেগেটিভ আছে না কি আছে, কিন্তু আমি যখনই পূজাও দিতে বই তো তখনও আমার লাগে কোনো সময় যে আমার পিছনে কেউ দাঁড়ায় রয়েছে। গাইজ আমি এটা এখনই সমাপ্ত করতে চাই, কেন কি আমি যখন এই জিনিসটা কইছি তখন টিকটিকিয়ে ঠিক কইছে, তার লেগে আমার লাগতেছে আমি এখানেই সমাপ্ত করে দিই। এটা কন্টিনিউ করতে আমরা চাই না, আবার যদি আমরা এটা মানে আমি এটা বন্ধ করে দিতে চাই, যদি আবার মনে হয় আবার শোনাবো আমরা। ঠিক আছে গাইস, তো আমাদেরকে বাই বাই গাইস, জয় হনুমান।